আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এপিসোডে আমি সুজির হালুয়া তৈরি করে দেখাবো। আমরা কম বেশি অনেকে সুজি রান্না করতে পারি, তবে অনেক সময় দেখা যায় এই সহজ রেসিপিটি ট্রাই করার সময় আমাদের অনেক ভুল হয়ে যায়। যেমন সুজিটা দলা পেকে যায়, ভালোভাবে পানির সাথে গুলে না। আমি আজকে একদম পারফেক্ট সুজির হালুয়া তৈরি করে দেখাবো, যেটাতে কোনোই প্রবলেম থাকবে না। তো দর্শক, চলুন আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি যে পাত্রে সুজির হালুয়াটা সেটিং করব, তাতে সামান্য তেল দিয়ে একটা ব্রাশ নিয়ে ভালোভাবে তেলটা মেখে নিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে সুজির হালুয়াটা সেটিং করতে পারেন, আর যে পাত্রে করেন সেটা আগে এভাবে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিলে এটা খুব সহজে মোল্ড আউট হয়। চুলায় একটা প্যানে আমি 1/3 কাপ ঘি দিয়ে দিয়েছি, আর চুলার আঁচ মিডিয়াম লোতে আছে। আমরা এখন সুজিটা ভেজে নিব, তার জন্য আমি ঘিটা দিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ এবং 3-4টা লং। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি, এটা কাঁচা সুজি। এখন আমরা এই সুজিটাকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোতে থাকবে। 1/4 কাপ আমি পাউডার দুধ দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে সুজিটাকে আমি ঘিয়ের সাথে ভেজে নিব, আর ততক্ষণ আমাদের ভাজতে হবে যতক্ষণ না সুজিটা ঝরঝরে হয়ে আসে এবং ক্রিস্পি হয়ে যায়। কিন্তু কোনো অবস্থায় চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না। সুজিটা যখন এরকম ঝরঝরে এবং ক্রিস্পি হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপর আমরা অন্যান্য জিনিস এখানে অ্যাড করব। তো আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে, আমি চুলাটা এখন বন্ধ করে দিব আর এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবো। যখন এটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 2 কাপ সুজির জন্য 1 কাপ চিনি দিলেই যথেষ্ট। তবে আপনারা যদি চিনি বা মিষ্টিটা কম বা বেশি খেতে চান, সেক্ষেত্রে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এবার সুজির সাথে চিনি আর পানিটা ভালোভাবে মিশিয়ে আমি চুলার ধরিয়ে দিব, আর মিডিয়াম আঁচে সুজিটাকে রান্না করব। ব্যাস, মিশানো হয়ে গিয়েছে, আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এবার অনবরত নেড়ে চেড়ে আমরা সুজিটাকে রান্না করব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, তাতে টেস্টটা আরও বাড়বে। নাড়তে নাড়তে যখন দেখবেন সুজিটা এরকম ঘন হয়ে আসবে, তখন যে গরম মশলাগুলো দিয়েছি এলাচ আর লবঙ্গ, তা উঠিয়ে নিতে হবে। কারণ এগুলো ফ্লেভার কিন্তু ছড়ানো হয়ে গিয়েছে, আর এগুলো যখন আমরা বরফি করব তখন কিন্তু সুন্দরভাবে শেপ হয় না, তাই এ পর্যায়ে এসে এগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখুন সুজিটা কিন্তু বেশ টেনে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, আপনারা চাইলে বাদাম কুচিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এবার সব কিছুকে মিশিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না সুজিটা পানিটা একদম শুকিয়ে থকথকে হয়ে আসে। প্রায় 3 থেকে 4 মিনিট অনবরত নাড়াচাড়া করার পরে আমার সুজিটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে, প্যানে আর লেগে নেই। আমি এখন এই সুজিটাকে নামিয়ে ফেলবো চুলাটা বন্ধ করে দিয়ে। আমি কিন্তু সুজিটা রান্না করেছি মিডিয়াম আঁচে। আমি প্যানে ঢেলে নিয়েছি। যে প্লেটে আমি সুজিটা সেট করব, তাতে আমি ভালোভাবে এখন সুজিটাকে ছড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা এরকম একটা স্প্যাচুলা কিংবা একটু ঠান্ডা হলে হাত ইউজ করতে পারেন, তবে এটা আপনাদের গরম গরম থাকা অবস্থায় সেট করতে হবে। এবার উপরে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি।
এবার আমি আবারও একটা স্প্যাচুলা দিয়ে এটাকে সমান করে দিব যেন বাদামটা সুজির সাথে ভালোভাবে সেট হয়। তারপর আপনারা যদি বরফি করতে চান এটা রুম টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টা, তারপর বরফি করে কেটে নিতে পারেন। আজকে আমি কোনো বরফি করছি না, এরকমই রাখছি, তার জন্য দেখাচ্ছি না। তো দর্শক, কেমন লেগেছে আজকের ভিডিও আমাকে জানাতে পারেন কমেন্ট করে। সেই সাথে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।